হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আজকে আমরা করছি বন্ধুরা গরম গরম খিচুড়ি গরম করে। তো চলুন কী করে করছি গরম গরম খিচুড়ি। তো ওটা দেখার আগে অবশ্যই ভিডিও লাইক সাবস্ক্রাইব করে দেবেন। কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলুন। তো এই দেখুন নিয়ে নিয়েছি খিচুড়িটা করার জন্য আমরা দিকে ডাল, এই মুগ ডালগুলোকে আমরা হালকা করে আগে ভেজে নিয়েছি। এদিকে আমরা টমেটো, বেগুন, আলু এগুলোকে আর বাঁধাকপিকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এদিকে আমরা জিরা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তো এদিকে জিরা কাঁচা লঙ্কা পেস্ট করে নেওয়ার পর আমরা চাল, আতপ চাল নিয়ে নিয়েছি আর মুগ ডাল, মুসুর ডাল নিয়ে নিয়েছি। ওখানে ওগুলোকে ভালো মতন ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে একটা বাসনে আমরা পরিমাণ মতন ফোটানো জলের মধ্যে আমরা এই ডালগুলোকে দিয়ে ওটাকে কয়েক মিনিট হওয়ার জন্য রাখবো। তারপরে এখানে আমরা দিয়ে দিব পরিমাণ মতন নুন আর দিয়ে দিব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে কয়েক মিনিট ভালো মতো মিক্স করে কয়েক মিনিট হওয়ার জন্য রেখে দিব। আর এখানে আমরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। আর এদিকে আর অল্প পরিমাণে আমরা ডাল অ্যাড করে হওয়ার জন্য রেখে দিয়েছি। তারপর আমরা সবজিটা করার জন্য একটা কড়াই পরিমাণ মতন তেল, পাঁচফোড়নটা দিয়ে কয়েক মিনিট হালকা ভাজার পরে আমরা এখানে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। তো এখানে সবজিগুলো দিয়ে এখানে আমরা যে খিচুড়িটা করলাম ওইখানে অল্প পরিমাণে সবজি আমরা এখানে দিয়ে দিয়েছি। আর অল্প পরিমাণে কিন্তু আমরা লাবড়াটা করার জন্য এখানে আমরা সবজিগুলো দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে কয়েক মিনিট ভাজার পরে আমাদের সবজিটা ভাজা হয়ে গেছে। ওখানে আমরা এখানে অ্যাড করে দেবো জিরা কাঁচা লঙ্কা পেস্ট আর আদা পেস্টটা। এদিকে আমরা দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়ে আমাদের খিচুড়িটা প্রায় হয়ে গেছে। তো কয়েক মিনিট নাড়াচাড়ার পরে আমরা এখানে সবজিটা আমাদের জল দিয়ে দিব। তেমন করে কয়েক মিনিট করার পরে লাস্টে গরম মশলা দিয়ে তারপরে এখানে আমরা কাঁচা বুটগুলো দিয়ে দিয়েছি। বুট দিয়ে ওটা ভালো মতো মিক্স করে নিয়ে পরে আর একটা আমরা কড়াই বয়ে দিব। পাঁচফোড়ন দিয়ে আমরা এখানে পরিমাণ তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে কয়েক মিনিট হালকা ভালো মতো ভেজে নেবো। আর এদিকে আমরা জিরা কাঁচা লঙ্কা পেস্ট ছিল আর আদা পেস্ট আমরা অল্প পরিমাণে কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়ে আমরা এখানে সম্বারটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ওটা কয়েক মিনিট নাড়িচাড়ি মিক্স করে নিয়েছি। ওটা ঘি দিয়ে শুকনো লঙ্কা গুঁড়ো জলটা আমরা এখানে দিয়ে দিয়েছি। তারপর ধনে পাতা কুচি দিয়ে ওটাও একটু নাড়াচাড়া করে ওটা আমরা এখানে দিয়ে দিয়েছি। তখন দেখুন একদম কম টাইমের ভিতরে আমাদের রেসিপিটা হয়ে গেছে। এই খিচুড়ি ট্রাই করে দেখুন। দেখা